ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অনেকটাই বৃষ্টি ছিল, ছাদের অবস্থা দেখছেন কি অবস্থা, অনেকটাই বৃষ্টি। এই যে কিছুটা রোদ বের হয়েছে, হালকা কিছু রোদ। কালকের থেকে 10টার পর থেকে বৃষ্টি থামে না, যা কিছুটা থামছে এই কারণে আর কি লকটা পরিষ্কার করতেছি। দেখছেন লকটের অবস্থা খুবই খারাপ, ঘরের মধ্যে পরিষ্কার চলতেছে। আর এর মাঝে বাচ্চাগুলো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে। এখানে 25টা বাচ্চা আছে, ওই পাশেও আছে বাচ্চা, দেখতেই পাচ্ছেন। আল্লাহর রহমতে এখন সুস্থ সবলই আছে। দেখা যাক খোলা অশীষ রহমতে বাচ্চাগুলো এখন পর্যন্ত ভালো আছে। এখনো খাবার দিই নাই, ইনশাল্লাহ খাবার দিব, পানি দিব, এই আর কি। আর ওই পাশে কিছু বাচ্চা আছে, দেখাই বাচ্চাগুলো। এই দেখেন ওরা সামনে এসে বসে আছে, দেখতেছে চারিদিকে, এই আর কি। সামনে শুক্রবারে ছাড়বো ইনশাল্লাহ, বাচ্চাগুলো একসঙ্গে ছাড়বো। ফার্স্টে দেওয়া 25টা এই পাশে বাচ্চা ছাড়বো, তারপর ওই পাশে ট্র্যাপিংয়ে রাখছি। আল্লাহর রহমতে বাচ্চাগুলো সবই সুস্থ সবল আছে, দেখতেছেন এই আর কি অবস্থা। বৃষ্টির মধ্যে খুবই ঝামেলার মধ্যে আছি, বৃষ্টি সাপোর্ট কিছুটা এই যে সাইডটা ঢেকে দিই বৃষ্টি আসলে, কারণ তো অনেকটাই বৃষ্টি পড়ে। আর এক ভাই আমাকে নক করছেন যে ভাই আপনি ঢাপির ট্রে উল্টা করে রাখছেন কেন। আসলে অনেক সময় বৃষ্টির পানি আসে, জমে থাকে, এই কারণে কবুতরের গ্যাস হয়, এই কারণে আমি উল্টায় রাখছি। আমি কয়েকদিন পর পরে পরিষ্কার করি, একটু কষ্ট হয় কিন্তু পরিষ্কার করি, এই কারণে আর কি। আবার শীত চলে আসলে তখন আবার আগের মতন উল্টাই দিব, কারণ বৃষ্টির কারণে আমি এইভাবে উল্টায় রাখছি আর কি, কারণ পানিটা জমে না থাকে। এই যে এই পাশে এটাও হয়তো বা 2-1-এর মধ্যে চেঞ্জ করবো, এই যে দেখতে পাচ্ছেন এটাও চেঞ্জ করবো 2-1-এর মধ্যে আর কি, যেন পানি না জমে থাকে। কারণ জমে থাকলে অনেক সময় গ্যাস হয়ে অনেক সময় অসুস্থ হয়। মূলত অনেকেই বলে যে চোখে পানি আসে ভাই বাচ্চাগুলো বা রানিং, মূল কারণই হচ্ছে এটা, পানি যখনই জমে থাকে তখনই গ্যাস হয়, গ্যাস হয়ে কবুতরগুলো কিন্তু অসুস্থ হয়, এই আর কি অবস্থা। আর এখানেও দেখাই যে খাবার বাইরে রাখছি, পরিষ্কার করছি তো আর কি, লকগুলো পরিষ্কার চলতেছে এই আর কি। দেখতে পাচ্ছেন গোড়া খাবার, এইগুলো খাবার দিব একটু পরে এই আর কি। এখানে 8 জোড়া কবুতর ব্রিডিংয়ে রাখছি, 8 জোড়া কবুতর আছে এখানে ব্রিডিংয়ে। ফার্স্ট এখানে সরিষা দিব, ফার্স্টে ওদের আরও আধা ঘন্টা পরে খাবার দিব সরিষা দেওয়ার পরে তারপরে গোড়া খাবারটা দিয়ে দিব। এতে শরীরটা একটু গরম থাকবে, কারণ কি এখন কিছুটা বৃষ্টি, ঠান্ডা একটু ভাব থাকে এই কারণে। আর ভিতরে পরিষ্কার চলতেছে লফটের কাজ, এই আর কি। যাই সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।